যারা সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে কাজ করছো তারা কিন্তু এই তিনটে ওয়ার্ডের সাথে খুব বেশি পরিচিত। এক, কপিরাইট স্ট্রাইক। দুই, কপিরাইট ক্লেম। তিন, ইউটিউব কমিউনিটি গাইডলাইন। এই তিনটে ওয়ার্ডের সাথে কিন্তু তোমরা পরিচিত। সেটা তোমরা ইউটিউবেই কাজ করে থাকলেও পরিচিত হবে, ইভেন ফেসবুকে কাজ করে থাকলে এই ওয়ার্ডটা থাকবে না যে ইউটিউব কমিউনিটি গাইডলাইন, শুধু এটা থাকে না, কিন্তু ফেসবুকেও কিন্তু এইগুলো থাকে, ঠিক আছে, বাকি দুটো থাকে। তো আজকে আমি তোমাদেরকে আলোচনা করে বলবো যে কপিরাইট স্ট্রাইকটা কি, আর এটা এলে তোমার চ্যানেলে কতটা এফেক্ট হবে, আর এটা তুমি কিভাবে রিমুভ করতে পারবে, আদেও কি তুমি রিমুভ করতে পারবে, এটাই কিন্তু আমি আজকে আমার ভিডিওতে আলোচনা করবো। তো উইদাউট স্কিপ তোমরা কিন্তু ভিডিওটা দেখতে থাকো। আমি কিন্তু আজকের এই ভিডিওতে তোমাদেরকে সবকিছু বলে দেবো যে কপিরাইট স্ট্রাইক কি আর কতটা ডেঞ্জার তোমার চ্যানেলের জন্য, ঠিক আছে। তো চলো ভিডিওটা স্টার্ট করা যাক। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বেঙ্গলি টেক টাইম। আমি রিয়া। তো আমি তোমাদেরকে আজকে যে ভিডিওটা বললাম যে কপিরাইট স্ট্রাইকটা কি, আপাতত আমি এখন অব্দি ফেস করিনি ঠাকুরের আশীর্বাদে, বাট আমি লাস্ট লাইভে, মানে আজকেই আমি লাইভটা করেছি, আজকে হচ্ছে 11 তারিখ, 11 তারিখে আমি আজকে লাইভ করেছিলাম। আমি লাইভটা করার পরে শুটে বসেছি, আমাকে কমেন্টস করেছিল লাইভে, তো তার রিকোয়েস্টে কিন্তু আমি আজকে এই শুটটা অ্যাজ সুন অ্যাজ পসিবল, যত তাড়াতাড়ি সম্ভব শুটটা করে আমি কালকেই পোস্ট করে দেবো। তার জন্য একমাত্র আমি ভিডিওটা তাড়াতাড়ি ভাবে করছি যে কপিরাইট স্ট্রাইকটা কি, পুরো ব্যাপারটা তাকে বুঝিয়ে দিচ্ছি। এটা তাকে রিকোয়েস্ট করছি যে পুরো ভিডিওটা দেখো উইদাউট স্কিপ। আর ইভেন তোমরাও বাকিদেরও এই ভিডিওটা দেখলে হেল্প হয়ে যাবে যে কপিরাইট স্ট্রাইক এলে তোমাদের চ্যানেলটা কতটা ডেঞ্জার হয়ে যায় আর ডেঞ্জার জোনে পৌঁছে যায় মেনলি। আর তাছাড়া কিভাবে তোমরা এই কপিরাইট স্ট্রাইকটাকে রিমুভ করতে পারবে তোমার চ্যানেল থেকে। তো চলো ভিডিওটা স্টার্ট করা যাক। ফার্স্টেই কিন্তু ইউটিউবের তরফ থেকে তোমার কাছে এরকম একটা মেল আসবে যে কোন কান্ট্রির উপর তুমি কপিরাইটটা পেয়েছো। দেন তুমি চলে যাবে চ্যানেল ড্যাশবোর্ডে গিয়ে তুমি দেখতে পাবে যে অ্যাক্টিভ কপিরাইট স্ট্রাইক বলে, যে তোমার চ্যানেলে একটা কপিরাইট স্ট্রাইক এসছে, ঠিক আছে। এটা রিমুভ করা কিন্তু 90 ডেজের আগে পসিবল না। দ্যাটস ওয়াই কিন্তু তুমি একটাই রিকোয়েস্ট করতে পারো যে তোমাকে কপিরাইট স্ট্রাইকটা দিয়েছে তার সাথে তুমি মেসেজের মাধ্যমে বা মেলের মাধ্যমে কনভারসেশন করতে পারো। আদারওয়াইজ সে যদি এগ্রি থাকে যে তোমার স্ট্রাইকটা তুলে নেওয়ার জন্য, তখন সে সেটা চেষ্টা করতে পারে, বাট আদারওয়াইজ কিন্তু কোনোভাবে 90 ডেজের আগে কিন্তু কপিরাইট স্ট্রাইকটা তোলা পসিবল না। নেক্সট তুমি চ্যানেল ড্যাশবোর্ড থেকে ক্লিক করলে দেখতে পাবে যে কোন কন্টেন্টের উপর তোমার কপিরাইট স্ট্রাইকটা এসছে, এবার ওটা কিন্তু 7 ডেজের মধ্যে ভিডিওটা কিন্তু ইউটিউব থেকে তরফ থেকে ডিলিট করে দেওয়া হবে। দেন ডিলিট করার পরও তুমি যদি চেষ্টা করো তোমার চ্যানেল থেকে তুমি ডিলিট করার, তুমি ওটা ডিলিট করতে পারো, বাট কোনো রকম কোনো লাভ হবে না, কারণ তোমার চ্যানেলে সেই কপিরাইট স্ট্রাইকটা কিন্তু থেকেই যাবে। সেটা 90 ডেজ পরেই রিমুভ করা পসিবল। সাবমিট এ কাউন্টার নোটিফিকেশন, এটা তুমি তখনই অ্যাপ্লাই করতে পারবে যখন তোমার কন্টেন্টটা একদম নিজস্ব, তুমি কোনো কন্টেন্ট কারোর থেকে নাওনি, বাট ভুলবশত তোমাকে কেউ কপিরাইট স্ট্রাইক দিয়েছে, তাহলে কিন্তু তুমি এটাকে অ্যাপ্লাই করতে পারো। আদারওয়াইজ কিন্তু এটাকে অ্যাপ্লাই করা পসিবল না, ঠিক আছে। তুমি যদি একদম শিওর 100% শিওর যে এটা তুমি তোমার নিজের কন্টেন্ট বা তুমি কারোর থেকে কোনো রকম কিছু নাওনি, এই কন্টেন্টে ওনার তুমি, তাহলে কিন্তু এটা তুমি অ্যাপ্লাই করতে পারবে। তো তোমরা আরেকটা অপশন পাবে কন্টেন্ট ক্লাইমেট। এটা দিয়ে কি হবে, যখন তোমরা বুঝতে পারছো যে এই কন্টেন্টটা তোমরা অন্য কারোর থেকে নিয়েছো, মানে তোমার এই কন্টেন্টের ওনার অন্য কেউ, তখন তুমি কিন্তু এটাকে দেখতে পাবে যে কোন ওনার তোমাকে কোন আইডি থেকে কপিরাইট স্ট্রাইকটা দিয়েছে। ইভেন তার সাথে কিন্তু তোমরা এখানে মেসেজের মাধ্যমে হোক মেলের মাধ্যমে কনভারসেশন করতে পারো যে যাতে তোমার এই কপিরাইট স্ট্রাইকটা রিমুভ করে দেয়। এই মাধ্যমে একটা করা যেতে পারে। আদারওয়াইজ কিন্তু এখান থেকে কোনো অপশন যদি ওরা অ্যাগ্রি না করে তাহলে কিন্তু কোনো কিছু করা পসিবল না। নেক্সট তোমাকে কি করতে হবে, যে তোমাকে এই 90 ডেজ পর তোমাকে এই কপিরাইট স্কুল, এইটা থেকে ইউটিউব কপিরাইট স্কুলে গিয়ে ক্লিক করতে হবে যাতে তোমার এই কপিরাইট স্ট্রাইকটা ডিলিট হয়ে যায়। ওটাকে ক্লিক করার পর দেখো এরকম 4খানা কোশ্চেন আসবে, 4টে কোশ্চেন কমন কোশ্চেনই থাকে যে যাতে তোমরা ওটা পড়ে অ্যান্সার দিতে পারো, বাট তারপরও যদি তোমরা অ্যান্সার দিতে না পারো তো তোমরা গিয়ে এটা গুগলে গিয়ে সার্চ করলেই তোমরা কিন্তু পেয়ে যাবে, ঠিক আছে। কপিরাইট স্কুল বলে একটা সাইডে সার্চ করলেই কিন্তু তোমরা পেয়ে যাবে। এরকম কিন্তু অনেকগুলো ওয়েবসাইট রয়েছে, ওই ওয়েবসাইটের মধ্যেই কিন্তু এই অ্যান্সারগুলো দেওয়া থাকে। তো ওখান থেকে একটু খুঁজলেই কিন্তু তোমরা পেয়ে যাবে এই অ্যান্সারগুলো। তো ওখান থেকে খুঁজে যদি তোমরা অ্যান্সারগুলো সিলেক্ট করে ফেলো, ঠিক আছে, তার মধ্যে 3টে অ্যান্সার তোমাকে কিন্তু কারেক্ট দিতে হবে। 3টে অ্যান্সার যদি তুমি ঠিক দিতে পারো তাহলেই কিন্তু তোমার এই কপিরাইট স্ট্রাইকটা রিমুভ হয়ে যাবে। তো ওখান থেকে দেখেই তোমরা অ্যান্সারগুলো দিও, আর যদি তোমাদের নলেজ থাকে যে হ্যাঁ তুমি এটা কারেক্ট অ্যান্সার দিচ্ছ তাহলে কিন্তু ওখান থেকে দিতে পারো। তো দেওয়ার পর দেখবে ইউটিউব তোমার ওখান থেকে অ্যান্সারগুলো কারেক্ট করে দেবে, ঠিক আছে। যে সাবমিট হয়ে যাওয়ার পরে কিন্তু ইউটিউব তোমাকে ওখান থেকে সঙ্গে অ্যান্সারগুলো দেখাবে যে রং অর রাইট। তো ওখান থেকে দেখানোর পর যদি তোমার 3খানা অ্যান্সার কারেক্ট হয়
তখনই কিন্তু সাবমিট হয়ে যাবে জিনিসটা অটোমেটিক, কিন্তু 2 সেকেন্ড পরে বা 2-3 মিনিট পরে কিন্তু তোমার ওই কপিরাইট স্ট্রাইকটা কিন্তু তোমার চ্যানেল থেকে ডিলিট হয়ে যাবে, ঠিক আছে। দেন কিন্তু তোমাকে এরকম দেখাবে যে দেয়ার আর নো কপিরাইট স্ট্রাইক অন ইউর চ্যানেল, ঠিক আছে। তাহলেই তুমি বুঝতে পারবে তোমার চ্যানেল থেকে কপিরাইট স্ট্রাইক ডিলিট হয়ে গেছে। তো আশা করছি তোমরা ভিডিওটা বুঝতে পেরেছো। আমি খুবই ইজি ওয়েতে তোমাদের সাথে শেয়ার করলাম যে কপিরাইট স্ট্রাইকটা কি, বাট এই জিনিসটা যতটা আমি ইজি ওয়েতে শেয়ার করলাম তোমাদের সাথে, কপিরাইট স্ট্রাইকটা যে এতটাই ডেঞ্জার তোমরা পুরো ভিডিওটা থেকে বুঝতে পেরেছো। তো আশা করছি ভিডিওটা তোমাদের ভালো লেগেছে, ইনফরমেটিভ লেগেছে। তো প্লিজ আমাকে কমেন্ট করে জানিও যদি আরো কিছু নতুন নতুন ভিডিও তোমরা জানতে চাও বা দেখতে চাও। তো একটা লাইক করে দিও, আর চ্যানেলে যারা নতুন বন্ধু রয়েছে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে দিও আমাদের নোটিফিকেশনগুলো আগে পাওয়ার জন্য। দেখা হচ্ছে নেক্সট ধামাকেদার কন্টেন্ট নিয়ে। আজকের মতন এই অবধি, ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।